আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইমাস ডায়েরি থেকে সাইমা। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের সুন্দর গ্রামের কিছু খণ্ডচিত্র। চলুন দেখে নেওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের চিরচেনা গ্রামের এই কাঁচা রাস্তাটা, যেখান দিয়ে আমি এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা, এমনকি আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এখান থেকে কিছুটা দূরে পাকা রাস্তা। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, সবুজে ভরে গেছে চারপাশটা। মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে পাবেন আমাদের এই গ্রামে। এরপর রাস্তার ধারে আমাদের পরিচিত একজন, তিনি লাউ গাছ লাগিয়েছেন। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর করে তিনি গাছগুলো লাগিয়েছেন। বিকেলবেলায় আমরা এদিকেই হাঁটি। অনেকদিন পর বাড়িতে এসেছিলাম গ্রামে, আমার বাবার বাড়িতে। এখানে আসলে মনটাই ভরে যায়, চারপাশটা এত সুন্দর। এটি হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, যেটি আমাদের বাড়ির সাথেই। এখানে আসলে যতদূর দেখতে পাবেন সবুজ ধান ক্ষেত। তাছাড়া বর্ষাকালে এখানে এই নদীগুলো ভরে যায় পানিতে। তবে এটা কোনো চরাঞ্চল নয়, এটি হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের পাশে এখানে আছে একটা বট গাছ, যেখানে এখন পাতা নেই। গাছের সৌন্দর্যটা স্কুলের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এখানে হচ্ছে বিকেল, সূর্যাস্ত হবে, এই সময় আমরা হাঁটতেছিলাম। স্কুলের ভবনটার পাশে আমরা অনেক ঘুরে বেড়াই বিকেল হলে। এত সুন্দর গ্রাম বোধহয় কোথাও আর নেই। আমরা এখানে স্কুলের পাশে এসেছিলাম একটি হিন্দু বাড়িতে। এই হিন্দু চাচার বাড়িতে এসেছিলাম, ওনাদের সাথেও আমাদের খুবই ভালো সম্পর্ক। এই বাড়িতে ছিল অনেক রকম ফুল এবং ফল গাছ। বাড়িটা অনেক সুন্দর, গ্রামের বাড়ি। এখানে ছিল তাদের বাড়িতে নানান ধরনের ফুল, জবা ছিল কয়েক রকম। এই সাদা ফুলগুলোর নাম আমি জানি না, তবে এই ফুলগুলো এখানে অনেক ছিল। এখানে জবা ছিল, তবে বাড়িতে মানুষ নেই, মানুষের সংখ্যা খুবই কম। এখানে একটা লেবু গাছ ছিল, যেটাতে অনেক লেবু ধরেছে। এই বাড়িতে ছিল কবুতর। এই কবুতরগুলোর দৃশ্য আরও বেশি সুন্দর লাগে যে বাড়িতে কবুতর থাকে। কবুতরগুলো আমাকে দেখে ভয় পাচ্ছিল এবং উড়ে চলে যাচ্ছিল। এটা হচ্ছে আমার বোন, আমার কাজিন। এটা আমার অনেক ভালো একটা বোন। ওর সাথে আমি বেশিক্ষণ ঘুরে বেড়াই, ওর সাথে ঘোরা হয় বিকেলে। বাড়িতে আসলে ভালো লাগে ওর জন্যই। এই বাড়িতে ও লজ্জাবতী গাছগুলোকে হাত দিয়ে নুয়ে দিচ্ছিল। এ বাড়িতে ছিল, দেখতেই পাচ্ছেন, আমড়া গাছ, আমড়া ধরে আছে, ছোট একটি আমড়া গাছ। এই বাড়ির চাচা বাড়িতে থাকে না, তবে উনি বাড়িতে এসে গাছের অনেক যত্ন নেন। এখানে একটি সফেদা গাছ আছে, গাছটিতে একটি মাত্র সফেদা ধরেছে, দেখতেই পাচ্ছেন সফেদাটি। এখানে ছিল অনেক লেবু গাছ, গাছগুলোতে লেবু ধরেছিল। তাছাড়াও গাছে ফুলও আছে এখনো।
এটি হচ্ছে তাদের মোটামুটি ছোট একটি ফলের বাগান বলা যায়। এখানে ছিল ডালিম গাছ, ডালিম গাছের ডালিম ধরেনি, তবে ডালিমের ফুল ফুটেছে, ডালিম আসবে গাছে। এ বাড়িতে রাস্তার সাথে বড়ই গাছ আছে, কুল। এগুলো আমি একটু পরে পেড়ে খাবো। এখানে রয়েছে সুপারি গাছ। এরপর আমি চলে গেলাম তাদের হচ্ছে এখানে জাংলা বলে এটাকে, যেখানে সবজি গাছগুলো থাকতে পারে, সবজি গাছ লাগায়, সবজি গাছগুলো ভালো হয় এভাবে জাংলা দিয়ে দিলে। এটাকে আমরা জাংলা বলে থাকি, জানি না আপনারা এটাকে কি বলেন। তাছাড়া এ বাড়িতে ছিল গাভী এবং তার বাচ্চা, যেটাকে বাছুর বলি আমরা। ছোট, এগুলো হচ্ছে বড় গাভী না, ছোট গাভী ছিল এখানে। তারা খাবার খাচ্ছিল। তাছাড়া এ বাড়িতে রয়েছে তুলসী গাছ, তুলসী গাছে ফুল ধরেছে। আমি এখন এই গাছের বড়ইগুলো পেড়ে খাবো। গাছটা খুবই ছোট, মাশাআল্লাহ, গাছে ভালোই কুল বড়ই এসেছে, যা এখান থেকে দেখা যাচ্ছে না। সেগুলো আমি পেড়ে খাচ্ছি। এখানে কোনো লাঠি বা কিছু পাচ্ছিলাম না, সেজন্য আমি অল্প কিছু বড়ই পেরেছি। এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ইফতারের সময় হয়ে যাচ্ছিল, চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। পাশেই দেখছি আমার বড় চাচি, এখানে বড় চাচা রাস্তার ধারে তাল গাছ লাগিয়ে রেখেছে, তালের চারা। আমি যাওয়ার পথে দেখতে পেলাম ধুতুরা গাছ। গ্রামের পাশের রাস্তায় অনেক এই ধুতুরা গাছগুলো পাওয়া যায়। এই ধুতুরা ফল, এতে বীজ আছে। আমি চলে এসেছি বাড়িতে। আমাদের বাড়িতে মাশাআল্লাহ ছোট চারা আম গাছগুলোতে মুকুল এসেছে। বাড়ি কি করে পাই থাকি? আসুই না কথাবার্তা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।